দর্শক দেখছেন, এটা হচ্ছে একটা নোটিশ পুলিশের। কামাল হোসেন, তাকে জয়পুর থানা হাওড়া নোটিশ করেছে 7 দিনের মধ্যে যেতে হবে। যেটা দেখতে পাচ্ছি নোটিশ আন্ডার সেকশন 94 BNS, যেটা বলা হচ্ছে যে এটা সাক্ষীর ব্যাপার স্যাপার আর কি। তো যেটা মানে টাইম ফ্রেম দেখতে পাচ্ছি 7 দিনের মধ্যে যেতে হবে এই নোটিশটা পাওয়ার পরে, আর না গেলে কঠিন ব্যবস্থা হতে পারে, তার একটা হুঁশিয়ারি শেষের লাইনটা তো দেওয়া আছে। কে এই কামাল হোসেন? কামাল হোসেন দর্শক, আমি তার আগে একটা দেখাই, এই যে নোটিশটা করা হয়েছে মানে কোন অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগটা কি, অভিযোগপত্রে কি অভিযোগটা করা হয়েছে, কে করেছেন, আমি দর্শক আগে সেটা দেখাই, তারপর ওখানেই পরিচয়টা পেয়ে যাবেন কে কামাল হোসেন, তারপর ওনার সঙ্গে ডিরেক্টলি কথাও বলবো। আচ্ছা দেখুন, আমি বড় করে আগে এই নোটিশটা দেখাচ্ছি। এই নোটিশের সঙ্গেই দেখতে পাবেন এই হচ্ছে অভিযোগপত্র। দেখুন, জয়পুর থানা হাওড়া, সেখানে এক ব্যক্তি অভিযোগ করেছেন কি, মহাশয় আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি অম্বর রায় ওরফে ববি, 58 বছর বয়স। আচ্ছা, ঠিকানাটা আমি এখন একটু মুছে রেখেছি, কারণ ওনার পুরোপুরি আইডেন্টিটি আমিও এখনই প্রকাশ্যে আনতে চাইছি না। তো হাওড়া জেলার, সেটা দেখতে পাচ্ছেন জেলার নামটা রেখেছি, স্থায়ী বাসিন্দা। আজ অর্থাৎ ইংরেজির 30/5/25 সন্ধ্যায় ইউটিউবে একটি ভিডিও পোস্ট দেখতে পাই বঙ্গ টিভি, যার ভিডিও লিংক দিয়ে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কৌস্তব বাগচি নামক মাঝবয়সী এক ব্যক্তি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনকে উদ্দেশ্য করে অশালীন কুরুচিকর মন্তব্য করেন। বর্তমান সমাজে একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে এরকম মন্তব্য মেনে নেওয়া যায় না, যার ফলে আমাদের এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। বাপরে বাপ! যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার ব্যবস্থা করিলে বাধিত থাকিব। অতএব মহাশয় উক্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করুন, যাতে এই রকম করার কেউ সাহস না পায়। অম্বর রায়, তারিখ অমুক। তো এই হচ্ছে দর্শক অভিযোগপত্র, বঙ্গ টিভির নাম। কিন্তু কামাল হোসেনটা কে? অভিযুক্ত করা হয়েছে বঙ্গ টিভির একটা খবর, একটা লিঙ্ক দিয়ে, এবং সেখানে কৌস্তব বাগচি কিছু একটা বলেছেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে, অশালীন কিছু, জানি না কি, যাই হোক। তো সে বঙ্গ টিভির ব্যাপার, কিন্তু যেটা এখানে দেখানো মানে ওইটার ভিত্তিতেই নাকি নোটিশটা করা হয়েছে, নোটিশ করা হয়েছে কামাল হোসেনকে। এখন বঙ্গ টিভিটা কার, মানে কার বলতে কাকে আপনারা জানেন? রোজিনা রহমান, যার বক্তব্য এখানে শুনেছেন অনেকবার, আমি অনেকবার ইন্টারভিউ করেছি, তার নামে সব অনেক কেস টেস চলছে বলে খবরও হয়েছে। এখন এই কামাল হোসেন হচ্ছেন রোজিনা রহমানের স্বামী। এবার বুঝতে পারছেন, মানে অভিযোগ, মানে যেটা বলার সেটা হচ্ছে একটা বঙ্গ টিভি, যেটা চালান রোজিনা রহমান নিজে, তার সঙ্গে কামাল হোসেনের নাম কখনো আপনারা কেউ শুনেছেন বলে আমার তো মনে হয়, আমার তো মনে হয় আপনারা কেউ কখনো শোনেননি, কারণ ওনার সঙ্গে ওনার নাম টাম কখনো কোথাও দেখিও নি বঙ্গ টিভিতে। কামাল হোসেন যেটা আমরা জানি, উনি মেডিকেল প্রফেশনে আছেন, উনি ওনার জগতে আছেন, আর রোজিনা রহমান উনি বঙ্গ টিভিটা চালান। কিন্তু দর্শক, অদ্ভুত ব্যাপার, টিভি সংক্রান্ত ব্যাপার, সেখানে তার স্বামীকে এখন টার্গেট করা হচ্ছে। রোজিনাকে তো টার্গেট করা হয়েছে, আপনারা দেখেছেন, একাধিক কেস হয়েছে। তো এখন স্বামীকে ডেকে পাঠানো হচ্ছে 7 দিনের মধ্যে। এটা ওনাদের গ্রামের বাড়ি এলাকা, মানে ওই যে আমতা জয়পুর যে বলা হচ্ছে না, গ্রামের বাড়ি। ওনারা কিন্তু থাকেন কলকাতায়। এখন গ্রামের লোককে দিয়ে, এলাকার লোককে দিয়ে মামলা ঠোকা হচ্ছে। এখন কলকাতা থেকে এসো জয়পুর থানাতে এসো, এবং যেহেতু লোকাল, এবার আরও হয়তো অনেকভাবে হেনস্থা করা হতে পারে। ফলে বুঝতে পারছেন কোত্থেকে কী হচ্ছে। বঙ্গ টিভি দেখা, মানে কলকাতা থেকে ওনারা পরিচালনা করেন। আমি জানি না এই যে ব্যক্তি অভিযোগ করেছেন তিনি আদৌ খবর দেখেন কি না। আমার তো এখানে অনেক সন্দেহ হচ্ছে যে অ্যাকচুয়ালি উনি নিজে করেছেন নাকি করানো হয়েছে। তো মানে গোটা রাজ্যের মানুষ দেখছেন টিভি চ্যানেল, কিন্তু অভিযোগটা হচ্ছে ওনার ঠিক এলাকা, গ্রামের এলাকা যেখানে বাড়ি, সেখান থেকে একটা অভিযোগ হচ্ছে, এবং কাকে, যার চ্যানেল, যাকে আমরা মানে ফেস হিসেবে জানি বঙ্গ টিভি রোজিনা রহমান, তার নামে হচ্ছে না, হচ্ছে তার স্বামীর নামে। মানেটা কি?
মানে রোজিনাকে দিয়ে হচ্ছে না, স্বামীকে ভয় দেখাবো যাতে করে বলবেন কামাল হোসেন, না তোমাকে আর এসব করতে হবে না, তোমার জন্য আমি কেস খাবো, দরকার নেই এইসব কাজ কারবার, বন্ধ করে দাও। এ কি স্বামীকে দিয়ে কি ভয় ধরানোর জন্য কি এটা করানো হচ্ছে না কি? তাহলে বুঝতে পারছেন কি চাল চেলেছেন দিদি বা দিদির লোকেরা। মানে মেয়েকে জব্দ করা যাচ্ছে না, মহিলাকে জব্দ করা যাচ্ছে না, তো এখন অনেক সময় হয় না বাড়ির স্বামীকে ভয় দেখালে স্বামী একটু ভয় পেয়ে তিনি হয়তো বউকে দাববেন, যেটা একটা বাঙালি অনেকের মধ্যে একটা কনসেপ্ট আছে আর কি। ওই ফর্মুলা কি ইউজ করছেন নাকি কালীঘাটে বসে বসে? হ্যাঁ, মানে রোজিনাকে জব্দ করতে চলো স্বামীকে দুটো নোটিশ পাঠিয়ে দাও। এখন উনি যেহেতু অন্য প্রফেশনে আছেন, মেডিকেল প্রফেশনে, যদি উনি ভয় টয় পেয়ে মানে ওয়াইফের কাজ করা বন্ধ করে দেন তাহলে রক্ষে, মানে সেই জন্য কি এসব করা হচ্ছে আমি জানি না, খুব হাসিও পাচ্ছে এবং জানি না এসব কেস কী করে টিকবে। প্রথম কথা, কৌস্তব বাগচি কী বলেছেন তাকে ধরুন না, তো তার ব্যাপারে যদি চ্যানেলকে নোটিশ করেন, চ্যানেলে চলেছে ঠিক আছে, চ্যানেলে তো রোজিনাকে তো নোটিশ পাঠান, তো কিন্তু কামাল হোসেনের স্বামীকে কেন নোটিশ পাঠাচ্ছেন? যদি এই অভিযোগের ভিত্তিতে এই নোটিশটা হয়ে থাকে, আমি সেই জন্যই বলছি, আমি এই অভিযোগ মানে নোটিশটাও পেয়েছি, তার সঙ্গে এই অভিযোগপত্রটা পেয়েছি। আমি জানি না পুলিশ আবার অন্য কোনো অভিযোগপত্র পরে দেখাবে কি না, যে না এ তো কামালের নামে অভিযোগ, সেটা পরের বিষয়। কিন্তু এখনও পর্যন্ত দর্শক যতটুকু জানছি এই নোটিশ এই অভিযোগের ভিত্তিতে। এখানেই তো আমার প্রশ্ন, যে কি অভিযোগ আর কি নোটিশ, এই নোটিশ টিকবে? আমি নিশ্চিত দর্শক, নিশ্চয়ই রোজিনা রহমানরা কলকাতা হাইকোর্টে যাবেন। কলকাতা হাইকোর্টে এই জয়পুর থানার পুলিশের কপালে আবারও থাপ্পড় অপেক্ষা করছে। আমি দর্শক একটু কথা বলবো ডিরেক্টলি, একটু ওয়েট, আমি একটু অনলাইনে নেওয়ার চেষ্টা করব, দর্শক একটু ওয়েট। মানে কামাল হোসেনের সঙ্গে ডিরেক্টলি কথা বলবো, মানে এইরকম যদি নোটিশ যাচ্ছে, এবার উনি কী ভাবছেন, কি করবেন, এবং সত্যি ওয়াইফকে কাজ বন্ধ করতে বলবেন কি না, ওনার মধ্যেও কোনো উৎকণ্ঠা আসছে কি না, নাকি উনিও সেই লড়াকু মেজাজেই থাকছেন, আমি এ নিয়ে একটু কথা বলবো। দর্শক ওয়েট করুন। পেয়েছি অনলাইনে কামাল হোসেন, আপনাকে আরামবাগ টিভিতে প্রথমবার ইন্টারভিউ করছি। আপনার ওয়াইফকে তো অনেকবার ইন্টারভিউ করেছি, অনেক কথা তার কাছ থেকে আমরা জানি, এবং এই সময় তো খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন বলি না, খুব অল্প বয়স রোজিনা। তো এবার তো আপনি দেখছি আপনার নামেও তো হচ্ছে, তাহলে ওয়াইফ করছেন কাজ মিডিয়া জগতে, আর আপনি অন্য মানে মেডিকেল প্রফেশনে আছেন বলি আমি জানি, এবার তো আপনাকেও ফাঁসানো হচ্ছে, কি করবেন? আমি তো যেটা বুঝতে পারছি যে উদ্দেশ্য এটা করা, অ্যাকচুয়ালি আপনাকে জব্দ করা মানে এই আপনার ওয়াইফকে জব্দ করা, তার মানে বঙ্গ টিভির মুখটাকে বন্ধ করে দেওয়া। তো আপনি কি ভাবছেন এই নোটিশটা পেয়ে, খুব কি ভয় পাচ্ছেন নাকি? নমস্কার শফিকুল্লাহ। বিষয়টা দেখুন, প্রথমেই আপনি পুরো নোটিশটা একটু পড়ে শুনিয়েছেন, আরামবাগ টিভির দর্শকদেরকে শুনিয়েছেন। সেখানে একটা জায়গায় আপনি লক্ষ্য করে দেখুন, যে ভদ্রলোক করেছেন মানে অভিযোগটা করেছেন, কোনো একটা জায়গাতেও কিন্তু আমার নামটা উনি উল্লেখ করেননি যে এই ব্যক্তির নামে আমি করছি। আপনি দেখুন খেলাটা কোথা থেকে, মানে যে ইনভেস্টিগেশন অফিসার যিনি আছেন কোথা থেকে ঘুরিয়েছে। উনি অভিযোগ করেছেন যে বঙ্গ টিভি বা যে প্রস্তাব বাকি যার ভিডিও কন্টেন্টটা নিয়ে হয়েছে তাদের উপরে আপনি উপযুক্ত শাস্তি টাস্তি দিন। ওখান থেকে যে অফিসার, ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিলেন, উনি কি করে আমাকে নোটিশ করতে পারে, যেখানে এই বঙ্গ টিভির সঙ্গে কোনো রকম ভাবে আমার সম্পর্ক নেই। খুবই দায়িত্ব নিয়ে বলছি, বঙ্গ টিভির সঙ্গে কোনো রকম আমার সম্পর্ক নেই। না ওর কোনো আমার ট্রেড লাইসেন্স আমার নাম আছে, না ওর মালিকানাত্বের সঙ্গে আমার আছে। আমার মিসেস সে তার কাজ করে, তার টিম নিয়ে কাজ করে। আমার একটা অন্য প্রফেশনাল কাজ আছে, আমি সেই কাজ করি। মানে আমি অতটা আইন হয়তো বুঝি না, কিন্তু আমার আরো তো আইনজীবী আছে, কথা বলে বুঝি। যে আইনের ধারাটা বা যা দিয়েছেন, সেই আইনের ধারাটা দিয়ে আপনি আমাকে ডাকবেন কিভাবে, কেন আপনি আমায় ডেকেছেন, সেই প্রশ্ন কিন্তু আমি তুলছি। আর সেই প্রশ্ন শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ এই প্রশ্ন তুলবে। আপনি কোনো একটা কারণবশত আমি মেনেই নিতে পারি যে আপনি আজকে, শফিকুল্লাহ, আমরা জানি তোমার সঙ্গে মিশে, তোমার আমরা চ্যানেল দেখেও তুমি প্রায় 30টার মতো নোটিশ পেয়ে গেছো। সেখানে রোজিনাও যতদিন কাজ করছে তার মধ্যে সেও প্রায় 10টা পার করে গেছে। সেখান পর্যন্ত ঠিক আছে, তোমরা এই বেসিসে দিয়েছো, প্রতিটাই কিন্তু আইনি থাপ্পড় খেয়ে তোমরা বাড়ি গেছো। তোমার 30টাতে তাই হয়েছে, ওর 10টাতে তাই হয়েছে। এবার ইস্যুটা এখানে যে তুমি ফ্যামিলিকে তুমি কিভাবে দিচ্ছ। আমি যদি ওখানে কোনো বক্তব্য রাখতাম, আমি যদি ইন্টারভিউ নিতাম, আমি যদি কোনো কমেন্ট করতাম, হয়তো আমি জানি না কবে কি পোস্ট হয়েছে, আমি জানি না, আমার জানার প্রশ্নই নেই এখানে।
তুমি আমাকে এটা করছো কেন, আমার নামে তুমি যে নোটিশটা পাঠালে কি বেসিসে, তার উত্তরটা তোমাকে কিন্তু এসে দিয়ে যেতে হবে হাইকোর্টে। তুমি ভাবছো ওখানে বসে বসে আমি তাকে ডেকে নিলাম, তোমার হয়তো কতটা আপনি মান সম্মান নিয়ে চলেন আমি জানি না, বাট আমার তো একটা মান সম্মান আছে। আমার নামে আপনি নোটিশটা করেন কোন বেসিসে, এটা কিন্তু খুব বড় কোশ্চেন আমি তুলে রাখলাম। সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু আমাকে আপনি দেবেন না, কিন্তু সঠিক জায়গা থেকে আপনাকে সেই উত্তরটা দিতে হবে। আর একেবারে, তার একটা মানে যে বিষয়, আর একটা বিষয় দাদা তুমি যেটা বলছিলে, তুমি বলেই বলছি, যে ভীত সাব্যস্ত কিনা। দেখুন, মানে আমি আগেও মানে কোনো একটা বিষয়ের উপরে বলেছিলাম, যে বাড়িতে মানে একজন লড়াকু কেউ কাজ করে না, সেই ফ্যামিলিটাই তৈরি হয়ে যায়, সেই ফ্যামিলিও ওইটাই তৈরি হয়ে যায়। আমরা কন্টিনিউ দেখে আসছি, ওকে সাপোর্ট করে আসছি। যদি ভুল পথে থাকতো তাহলে আমি ওকে সরিয়ে নিয়ে আসতাম। আমার ফ্যামিলি, আমার দিকের ফ্যামিলি, ওর দিকের ফ্যামিলি পেছনে টেনে নিয়ে আসতো, যে না এটা ভুল পথে যাচ্ছে, সঠিক পথে আছে, আমি অলওয়েজ তাকে সাপোর্ট করব। শুধু সাপোর্ট নয়, তাকে আমি পথ দেখাবো, দরকার পড়লে তার সঙ্গে মাঠে আমিও নামবো। যেখানে ভুল হবে, ও যেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, আমি যাবো। ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো রকমই জায়গা নাই। যেভাবে ওরা খেলা ঘোরাচ্ছে ঘোরাক, আমরা যে পথে আছি থাকবো, কোনো রকম কোনো প্রশ্নই নেই। হ্যাঁ অবশ্যই, আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি আছি, তো সেখানে ফ্যামিলির লোকেরা ভীত সন্ত্রস্ত হবেই, কারণ আমাদের সঙ্গে এরকম কখনো আইনি নোটিশ কি বলে আমরা জানি না। সেইভাবেই আমরা উঠে এসেছি, পড়াশোনা করে একটা জায়গায় যে আর পৌঁছেছি। তো সেটা হতে পারে বাড়িতে একটা সাময়িকভাবে হয়, সেটাও সেটা কাম ব্যাক করেছে, তারা জানে যে এটা ভুলভাল কিছু একটা, এই ভুয়ো এফআইআর করেছে। তো সেখান থেকে ফ্যামিলি আমার স্ট্রং আছে, আমাকে তারা সাপোর্ট করছে, সেই জন্য আমিও ওকে ফুল সাপোর্ট করছি। ওই নিয়ে মানে পেছাবার কোনো জায়গা নেই এখানে। আমিও দেখছি যে আমার তো এটা এইসব নোটিশ দেখলে এখন হাসি পায়। মানে পুলিশ যে এত ছেলেমানুষি করে এবং বারবার থাপ্পড় খায়, তারপরে লজ্জা যায় না। তো ফলে এ টিকবে না, আমারও বিশ্বাস কলকাতা হাইকোর্টে ফের থাপ্পড়টা না কড়াভাবেই দাদা, খাবে। টিকবে না এটা অবশ্যই। আমি জাস্ট আমার তোমায় কাটছি, টিকবে না অবশ্যই এটা। কিন্তু এই যে ট্রেন্ডিংটা চালু হচ্ছে, এটা কিন্তু খুব ক্ষতির দিকে পৌঁছাচ্ছে, পশ্চিমবঙ্গের এটা খুব ক্ষতির দিকে পৌঁছাচ্ছে। মানে সে একটা কথা বলে না, তোকে মারতে পারলাম না তো ওকে মেরে দিই, মানে ওকে মারতে পারলাম তো হাজবেন্ডকে মেরে দিই, তোমার বাবাকে মারি। এটা ছোটবেলা সেই খেলাতে এইসব জিনিস হতো, মানে এখন এটা শুরু করেছে। মানে এই জিনিসটা যে ট্রেন্ডিংটা চালু হয়, তুমি বুঝতে পেরেছো কোন জায়গায় যাবে? শুধু এটা সাংবাদিকদের জন্য নয়, কালকে কোনো একজন প্রতিবাদী মুখ, যাকে ওনার পছন্দ হয় না, কোনো একজন ডক্টর হতে পারে, কোনো একজন টিচার হতে পারে, যে প্রতিবাদী মুখ, যে চটি চাটতে পারে না, তার ফ্যামিলিকে টানবে, সব কর্নারকে টানবে। এই ট্রেন্ডিংটা বন্ধ হওয়া দরকার। সেই জন্য শুধু আমি মুখ খোলাটা নয়, এটা আমার কথা শুধু না, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী, শিক্ষিত সমাজ যারা বোঝেন, প্রত্যেককে অনুরোধ করবো, এটা আপনাদের আওয়াজ তোলা জায়গা আছে। আমি কোনো একটা আবার নক করছি, কোনো একটা জায়গাতে হয়তো মনে হয়েছে যে রোজিনা এর মধ্যে ইনভলভ আছে, ওর চ্যানেল, তাকে তুমি নোটিস করতেই পারতে, করেছো, করতেই পারতে। বাট তুমি আমার ফ্যামিলিকে, ওর ফ্যামিলিকে কেন করবে? মিন আমাকে কেন করবে? কালকে ওর মাকে করবে, মানে তার মায়ের হয়তো এটাই ভুল ওকে জন্ম দেওয়াটা, তাহলে মাকে করবে কালকে, তাহলে আমার এটাই ভুল যে আমি ওকে বিয়ে করেছিলাম বলে সেই জন্য আমাকে নোটিশ খেতে হয়েছে। খুব ভালো কথা, খুব এই হ্যাঁ। ট্রেন্ডিংটা বন্ধ হওয়া দরকার আছে, তারই লড়াই হবে হাইকোর্টে। নাহলে এই এই যে নোটিশের কোনো ভাত ভিত নেই সেটা আমরা পরিষ্কার বুঝি, কিন্তু ওর লড়াই, মেন লড়াইটা হবে হাইকোর্টে। এটা যদি এই ট্রেন্ডিংটা চালু হয়, সেটা কিন্তু খুব ক্ষতির দিকে পৌঁছে যাচ্ছে আমাদের, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা। ওকে, অসংখ্য ধন্যবাদ কামাল হোসেন, আপনি আপনার উত্তর দিলেন এবং এটাই যে একেবারে যে মানে ভয় পাওয়ার কিছু নেই সেটা আপনি বোঝালেন। আপনিও বলছেন যে রোজিনা যেভাবে কাজ করে যাচ্ছেন বা যাচ্ছে, তাকে আপনারা সাপোর্ট করেন এবং আপনি দরকার হলে পথে নামবেন, সেটাও বলেছেন, খুব ভালো। এবং স্বামী যদি এইভাবে সাপোর্টিভ হয়ে থাকে তাহলে ওয়াইফের ক্ষেত্রে কাজের খুব সুবিধা হয়। রোজিনা এত সাহস আর কোত্থেকে পাচ্ছেন বলুন তো? মানে অনেকে বলেন রোজিনা এই বয়সে, এত অল্প বয়সে এত সাহসী, এত লড়াই, এত কেস, এত অত্যাচার, নানান সব কমেন্ট, তারপরে দেখি ওর কাজ চালিয়ে যায়। আমারও আপনি তুমি গুলিয়ে যাচ্ছে। ও কি বাড়িতেও কি খুব সাহস দেখান নাকি? আমি একটু ওই কেসের টেনশন থেকে দাদা বেরিয়ে এসে একটা কথা বলতে বলি, চাইছি। সাহসটা আসে না তুমি যদি প্রকৃত সৎ পথে থাকো। তোমার পেছনে যতই লড়াই হোক, যত অন্যায় করেছে, তুমি তারপরে সেই সাহসিকতার সঙ্গে একটা গ্রামে বসে কাজ চালিয়ে যাচ্ছ কেসের জন্য, তুমি সৎ পথে আছো, জানো আমি সঠিক পথে আছি। যদি তুমি ভুল পথে থাকতে, তোমার মধ্যে অনেক হেজিটেশন কাজ করতো, তুমি অনেক ভয় পেতে, অনেক কিছু জিনিস লোকানোর চেষ্টা করতে। সে জিনিস সত্যিই ঠিক পথে থাকে, ভয় পাবে কিসের জন্য?
পশ্চিমবঙ্গটা কারোর বাবার না, আমাদের প্রত্যেকের। এখানে জন্মেছি, এখানেই মরবো, এখানেই থাকবো, কারোর বাবার না। তো ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। ও সাহসিকতা প্রথম থেকেই ওর মধ্যে ছিল। মানে আমি তো মানে স্কুল থেকে একসঙ্গে আমাদের পড়াশোনা, প্রথম থেকেই দেখতাম, সেটাকেও কন্টিনিউ করেছে। এখন আমি ওকে সাপোর্ট করছি। আমি মনে করি ওর সাহসটা আরো দ্বিগুণ বাড়বে। আর তার প্রতিটা পদক্ষেপ আপনারা দেখতে পাবেন, প্রত্যেককে বলছে দেখতে পাবেন ওর সাহসিকতা কোন লেভেলে যাবে। মানে পেছনার কোনো জায়গা নেই। মানে ওর ওর বাড়ি এবং আপনারও তো বাড়ি ওটা একই এলাকায়, তাই তো? বা ওটা গ্রামের ওর বাড়ি ওর বাপের। পাশাপাশি। ওকে, অসংখ্য ধন্যবাদ কামাল হোসেন। আপনিও আজকে যেভাবে বক্তব্য রেখেছেন, আশা করি বার্তা যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে যাবে। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। নমস্কার। দর্শক শুনলেন, কামাল হোসেন অনলাইনে ছিলেন এবং ওনার বক্তব্য উনি রাখলেন। এতটা সহজ নয় আর কি, যেটা ভাবছে পুলিশ একটু কোর্টকে দেব, হাজব্যান্ডকে একটা নোটিশ পাঠিয়ে দিয়ে একটু চমকে দেব, তাহলে আমাদের সব উদ্দেশ্য মানে পূরণ হয়ে যাবে, বঙ্গ টিভির গলাটা টিপে দেওয়া যাবে, দিদিমণি খুশি হয়ে যাবেন, আবার আমাকে খুশি করার জন্য কিছু করে দেবেন। আমি জানি না অফিসাররা কেউ ভাবছেন কিনা, এতটা সহজ নয়, এতটা সহজ নয়। এখন বাংলার ইউটিউবার এক একজন এমন শক্ত দিয়ে ধাতু দিয়ে তৈরি হয়ে গেছেন না, যতটা সহজ মনে করছেন এতটা সহজ নয়। সেসব যুগ চলে গেছে, সেসব যুগ চলে গেছে, নতুন যুগ শুরু হবে। এবং যখন পুরোপুরি সেটা আমরা শুরু করতে পারবো, যারা এখন এই সব করছেন তারা কোথায় পালাবেন সেটা ভেবে রাখুন। দর্শক বলুন আপনারা যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।